প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব দিনাজপুর বোর্ড 2016 সালে যে উইথলো এসেছিল এটি নিয়ে। অত্যন্ত সহজ একটি উইথলো। আমি অত্যন্ত সহজ বলার একটি কারণ তোমরা একটু পরেই বুঝতে পারবা। তো শুরু করার আগে সবাইকে এই যে ব্র্যাকেটের মধ্যে যে ক্লুগুলো দেয়া আছে এগুলোর সাথে পরিচয় করিয়ে দেই। আমি যখন অর্থগুলো বলবো তোমরা আমার সাথে সাথে বলবা অথবা খাতার মধ্যে লিখে রাখবা। আশা করি যে তখন তোমাদের আর এগুলো বুঝতে কোনো সমস্যা হবে না। প্রথমে দেখতে পাচ্ছ ওয়ার্মিং দেয়া আছে। ওয়ার্মিং অর্থ হচ্ছে উষ্ণতা। তারপরে দেয়া আছে কাট। কাট অর্থ হচ্ছে কাটা। রাইজ। রাইজ হচ্ছে বৃদ্ধি পাওয়া। অ্যান্টিসিপেশন। অ্যান্টিসিপেশন আমার সাথে একবার তোমরা আবারও বলো কি উচ্চারণটা? অ্যান্টিসিপেশন। সঠিক প্রনাউন্সিয়েশন হচ্ছে অ্যান্টিসিপেশন, যার অর্থ হচ্ছে পূর্ব ধারণা অথবা পূর্ব জ্ঞান। হেবিট্যাটস। হেবিট্যাটস অর্থ হচ্ছে আবাসন অথবা আবাসস্থল। ইনক্রিজ। ইনক্রিজ অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। এক্সটিংশন, ভালোভাবে প্রনাউন্সিয়েশনটি দেখো একটু ভালোভাবে। এটা অর্থ কি? এক্সটিংশন অর্থ হচ্ছে তোমার বিলুপ্তি পাওয়া। র্যাকলেসলি। র্যাকলেসলি অর্থ হচ্ছে বেপরোয়া। সিভিয়ার, অনেকে তোমরা এটাকে সার্ভার উপরে বলো, তো আসলে এটা সার্ভার না, এটা হচ্ছে সিভিয়ার। সিভিয়ার অর্থ হচ্ছে তোমার তীব্র। ইম্পারেটিভ। ইম্পারেটিভ অর্থ হচ্ছে অতি প্রয়োজন অথবা আবশ্যক। মানে এই ইম্পারেটিভ অনেক অর্থই আছে, বাট এই প্যাসেজটা অনুসারে ইম্পারেটিভ দিয়ে বোঝাচ্ছে কোনো কিছু অতি প্রয়োজন বা আবশ্যক। পার্টিকিউলারলি। পার্টিকিউলারলি মানে বিশেষ করে বা বিশেষভাবে। ক্যাটাস্ট্রফি। ক্যাটাস্ট্রফি অর্থ হচ্ছে দুর্যোগ অথবা দুর্ভিক্ষ। প্রোভাইড অর্থ হচ্ছে কোনো কিছু প্রদান করা অথবা সরবরাহ করা। অ্যালার্মিং অর্থ হচ্ছে তোমার আশঙ্কাজনক। তোমরা আসলে বুঝতে পেরেছো এই ক্লুগুলো তেমন একটা কঠিন দেয়নি, তবে এই যে ক্লুগুলো আছে এগুলো কিন্তু এই প্যাসেজের মধ্যে শূন্যস্থানের মধ্যে এসে এগুলো চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ টেন্স, পার্সন এগুলো অনুসারে চেঞ্জ হবে। তো চলো কথা না বাড়িয়ে মূল টপিকটি শুরু করে দেই। দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট। বনের ধ্বংস। ডিস্ট্রাকশন অর্থ হচ্ছে তোমার ধ্বংস, আর ফরেস্ট হচ্ছে বনের ধ্বংস। অ্যান্ড আদার ড্যাশ। অ্যান্ড আদার আমরা এখানে বলতে পারি, এখানে দেওয়া আছে হ্যাবিট্যাটস। আমরা হ্যাবিট্যাটস অর্থ কী বলেছিলাম বলো তো? হ্যাবিট্যাটস অর্থ হচ্ছে তোমার আবাসন অথবা আবাসস্থল বলেছিলাম। তাহলে দেখো বনের ধ্বংস এবং অন্যান্য আবাসস্থলের ধ্বংস ইজ কজিং মানে এর কারণ। তাহলে এখানে দেখো এই হ্যাবিট্যাটস কথাটি আমি এখানে উত্তরের মধ্যে হ্যাবিট্যাটসই রেখেছি, কোনো চেঞ্জ করিনি। কারণ হচ্ছে কি, এই যে আদার, এটা আমি রেড মার্ক করে রেখেছি, অর্থাৎ এই আদারটি হচ্ছে তোমার একটি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে আমার একটি নাউন ফর্ম বসাতে হবে, আর এই হ্যাবিট্যাটসটি নাউন ফর্মে আছে, যার কারণে আমি এখানে কোনো উত্তরটি চেঞ্জ করিনি। আশা করি যে বুঝতে পেরেছ। তাহলে নিয়মটি হচ্ছে অ্যাডজেক্টিভের পরে সবসময় তোমার কি আসবে? একটি নাউন ফর্ম আসবে, এই জন্য আমি এখানে নাউন ফর্মটি রেখেছি। দেখো এরপরে দি, এটাকেও আমি রেড মার্ক দিয়ে রেখেছি। এন রেড মার্ক করা। গ্লোবাল, অর্থাৎ এই শূন্যস্থানের মধ্যে চারটি অ্যাডজেক্টিভ আছে, তার মানে বোঝা যাচ্ছে এই চারটি অ্যাডজেক্টিভের পরেই আমাদের নাউন ফর্ম ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো পর্যায়ক্রমে যখন এগুলো আসবে তখন তোমরা দেখতে পারবা। ইজ কজিং দ্য ড্যাশ অফ ভ্যারিয়াস প্লান্টস, এর কারণ হচ্ছে কি? এক্সটিংশন। এক্সটিংশন অর্থ আমি এখানে বলেছিলাম বিলুপ্তি। তাহলে দেখো বনের ধ্বংস এবং অন্যান্য আবাসস্থলের ধ্বংসের কারণটা হয় এক্সটিংশন, বিলুপ্তির কারণ হয়। কিসের কারণ? বিলুপ্তির কারণ অফ ভ্যারিয়াস প্লান্টস, অনেক গাছপালা, অ্যান্ড অ্যানিম্যাল এভরিডে, প্রত্যেক দিন অনেক পশু পাখি এবং গাছপালার ধ্বংস হয়ে যায়। কিসের কারণে? বনের ধ্বংসের কারণে এবং অন্যান্য আবাসস্থলের ধ্বংসের কারণে। আশা করি যে বুঝতে পেরেছ। ইন দ্য লাস্ট 25 years, গত 25 বছর, অ্যালোন দ্য ওয়ার্ল্ড, অ্যালোন অর্থ হচ্ছে তোমার কেবলমাত্র অথবা শুধুমাত্র। আমি যখন অর্থগুলো বলবো
ভালোভাবে লক্ষ্য করবা। আশা করি যে তোমাদের একবার বা দুইবার প্র্যাকটিস করার পর এগুলো আর কোনো প্রয়োজন হবে না। ভালোভাবে লক্ষ্য করো। ইন দ্য লাস্ট 25 ইয়ার্স, এটা অনেকে অন্যভাবে বলো, এটাকে বলো 25th, ঠিক আছে? 25 না, 25 ইয়ার্স অ্যালন, কেবলমাত্র গত 25 বছরে দ্য ওয়ার্ল্ড হ্যাজ লস্ট, পৃথিবী হারিয়েছে 1/3 অফ ইটস ন্যাচারাল ওয়েলথ, পৃথিবীর প্রায় 1/3 প্রাকৃতিক সম্পদ হারিয়েছে গত 25 বছরে। ফরেস্ট আর বিং ড্যাশ ডাউন, ফরেস্ট আর বিং, বনগুলোকে আমরা জানি কাটা হচ্ছে, ঠিক আছে? তো কাটা ইংরেজি আমরা এখানে কাট পেয়েছি, এখানে কাট বসিয়ে দেব। এই বাক্যটি একটি পেসিভ বাক্য, কীভাবে বুঝতে পেরেছো? দেখো এখানে ফরেস্ট আর বিং, বনগুলোকে কাটা হচ্ছে, তাহলে কেউ না কেউ কাটে, ওই সাবজেক্টটি সরাসরি এখানে উল্লেখ নেই। এছাড়াও আমরা জানি হ্যাভিং, বিং, গেটিং এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আর এই সুবাদে আমরা কাট 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 তিনটা ফর্মই যেহেতু এক, আমরা কাট ডাউন এখানে বসিয়ে দিলাম। আশা করি যে বুঝতে পেরেছ। এই উত্তরটি নিয়ে তোমাদের কোনো সংশয় থাকার কথাও না। মোরওভার, অধিকন্তু অথবা যাই হোক, আসলে এগুলো অ্যাডভার্ব, মোটামুটি কাছাকাছি অর্থ। দে আর বিং বার্নড, এগুলোকে পোড়ানো হচ্ছে। এগুলো কিভাবে পোড়ানো হচ্ছে? র্যাকলেসলি, এখানে র্যাকলেসলি মানে ব্যাপকভাবে, এখানে যা আছে ঠিক তাই আছে। এখানে দেখো সাবজেক্ট আছে, এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এরপরে সেন্টেন্সের অর্থ অনুসারে এখানে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে একটি অ্যাডভার্ব, যার কারণে আমরা এখানে একটা অ্যাডভার্ব দিলাম র্যাকলেসলি। এই কারণে আমি কোনো র্যাকলেসলি কথাটাকে চেঞ্জ করিনি। তাহলে দে আর বিং বার্নড র্যাকলেসলি, তাদেরকে বেপরোয়াভাবে পোড়ানো হচ্ছে। বার্নটা তো পোড়ানো, হ্যাঁ। রেজাল্টিং, ফলে, মানে এই যে গাছগুলো পোড়ানোর ফলে, ইন অ্যান্ড ড্যাশ কার্বন ডাইঅক্সাইড, কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড আমরা জানি কি বৃদ্ধি পাচ্ছে। তাহলে বৃদ্ধি পাওয়া ইংরেজি কি বলেছিলাম? ইনক্রিজ বলেছিলাম। ইন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে। এখন এই যে ইনক্রিজ কথাটি আমি এখানে না চেঞ্জ করার কারণটা কি? আশা করি যে তোমরা বুঝতে পেরেছ। অলরেডি রেড মার্ক করাও আছে। এটি একটি অ্যাডজেক্টিভ অ্যান, আর অ্যাডজেক্টিভের পরে আমরা কি বসাবো? একটি নাউন, যার কারণে আমি এখানে নাউন বসিয়ে দিলাম। তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়, যার ফলে অ্যান্ড আলটিমেটলি, এবং চূড়ান্তভাবে, দ্য ওয়াটার লেভেল মানে পানির স্তর, লেভেলতা হচ্ছে কি স্তর, পানির স্তর, ইজ ড্যাশ, কি হচ্ছে? পানির স্তর আমরা জানি বৃদ্ধি পাচ্ছে। তাহলে বৃদ্ধি কি বলেছিলাম বলো তো? রাইজ বলেছিলাম, ঠিক আছে? তাহলে পানির লেভেল কি হচ্ছে? এখানে রাইজ কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছি। দেখো আমি রাইজিং কথাটি লিখেছি, কারণ কি? দেখো এখানে কারণটি হচ্ছে, এখানে ওয়াটার লেভেল হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে একটি অক্সিলারি ভার্ব, আর এটি একটি বাক্য। সো এখানে ভার্বের সাথে আমাদের আইনজি দিতেই হবে, তার মানে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আশা করি যে বুঝতে পেরেছ। এই কারণে আমরা রাইজের সাথে এখানে আইনজি যোগ করেছি, ঠিক আছে? রাইজিং, যার কারণে কি হচ্ছে? পানির স্তর বৃদ্ধি পাচ্ছে বা বেড়ে যাচ্ছে, অ্যাজ এ কনসিকুয়েন্স অফ গ্লোবাল ড্যাশ, গ্লোবাল ওয়ার্মিং, যার ফলে বৈশ্বিক উষ্ণতা হচ্ছে। তাহলে উষ্ণতা ইংরেজি কি বলেছিলাম? ওয়ার্মিং। আর এখানে গ্লোবাল হচ্ছে তোমার একটি অ্যাডজেক্টিভ, আর ওয়ার্মিং হচ্ছে নাউন, যার বিদায় আমি এখানে এটা কোনো চেঞ্জ করিনি, হুবহুব ওয়ার্মিং বসিয়ে দিয়েছি, ঠিক আছে? আশা করি যে বুঝতে পেরেছ। ইট ইজ ড্যাশ দ্যাট, ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট, এখানে অ্যান্টিসিপেটেড কথা হচ্ছে তোমার কি? অ্যান্টিসিপেটেড অর্থটি বলেছিলাম পূর্ব ধারণা অথবা পূর্ব জ্ঞান। এখানে অ্যান্টিসিপেশন আছে, বাট এখানে আমরা অ্যান্টিসিপেটেড কথাটি লিখেছি। কারণ হচ্ছে কি? দেখো ইট ইজ অ্যান্টিসিপেট, সাবজেক্ট আছে, একটি অক্সিলারি ভার্ব আছে, যার কারণে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটি একটি পেসিভ বাক্য। এই কারণে আমরা অ্যান্টিসিপেশন নাউন ফর্মটিকে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বানিয়ে দিয়েছি, ঠিক আছে? ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট, এটা পূর্ব ধারণা করা হয় যে, দ্য নিউ সেঞ্চুরি, নতুন শতাব্দী, উইল ফেস, নতুন শতাব্দী সম্মুখীন হবে, অ্যান ওভারওয়েলমিং এনভায়রনমেন্ট ক্যাটাস্ট্রফি, আমাদের যে নতুন শতাব্দী সম্মুখীন হবে একটা বড় ধরনের
পরিবেশগত বিপর্যয়ের। তাহলে বিপর্যয় ইংরেজি আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম ক্যাটাস্ট্রফি, বিপর্যয়, অথবা আমরা বলেছিলাম যে দুর্ভিক্ষ, ঠিক আছে, বা দুর্যোগ, এই ক্যাটাস্ট্রফির অর্থ। তাহলে পরিবেশগত একটা বিপর্যয়ের সম্মুখীন হবে। It is therefore dash to check the reckless pollution of the environment. It is therefore imperative দিতে হবে, ঠিক আছে। ইম্পারেটিভ আমরা এখানে দিয়েছি, দেখো কোনো চেঞ্জ করিনি। ইম্পারেটিভ বক্সের মধ্যে যা আছে আমরা এখানেও তা রাখলাম। ইট ইজ ইম্পারেটিভ, এটা অতি প্রয়োজন। অতি প্রয়োজন অর্থে আমরা ইম্পারেটিভ এখানে কথাটি বলেছি। ইট ইজ ইম্পারেটিভ, আর সেন্টেন্স অনুসারে এটিই আসে। ইট ইজ ইম্পারেটিভ, এটা অতি প্রয়োজন, টু চেক দ্য র্যাকলেস পলিউশন, এই বেপরোয়া দূষণকে চেক করা, চেক কথা হচ্ছে নিয়ন্ত্রণ করা, অব দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের। আশা করি যে এই উইথলোটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। আর যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই প্রশ্ন করবা, আশা করি যে তোমাদের সমস্যা সলভ হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।